এখন এখন তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা। শুধু জানো ভীষণ ওর মা এইভাবে মুখে চেপে ধরে ওকে ঠিক এই গাড়টাকে ঘুম পাড়াতো। তো করে আমার বাড়ি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বই গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছি খাজনা দেব কিসে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বই গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। লা 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 লা। ছোট খোকা ঘুমায়, মেজো খোকা ঘুমায়, তবে আমার মতো এই খোকাগুলোর চোখে ঘুম নেই। তার কারণ এ যুগের নেতারা যেভাবে দিন দিন পার্টি চেঞ্জ করে, আমিও শালা সেরকম এই এলাকার একটার পর একটা সুন্দরীকে চেঞ্জ করে চিরদিন আমি কাউকে বুকের মধ্যে রাখতে চাই না। এটাই আমার আসল ধর্ম। আমি লীলা দেখাই, লীলা। এলাকার সুরা সুন্দরীদেরকে বুকের মাঝে চাপিয়ে নতুন নতুন খেলা।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি নাগেশ্বর বলছি। আরে লাহিড়া মশাই, একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে পিয়ালিকে আমি আপনার হাতে তুলে দেবই দেব। বস, আপনার কথা মতো আমি সুন্দর পিয়ালিকে ধরে আনতে পারলাম না। রাজা, তোদেরকে আমি পুষে রেখেছি মদ মাংস খেয়ে ফুর্তি করবার জন্য। জানিস না আমি কাল না, আমি ধ্যাব না ঘোড়া নয়, সালা চাঁদ চন্দ্র মোড়া। আমি আপ্রাণ চেষ্টা করছিলাম বস। চুপ! সামান্য একটা মেয়ের ভয়ে, ও মাই গড, সারা মাথার উপর আমার ব্যান্ডেজ। ওই ছগরির ভয়ে নয় বস, সে হলো আপনার দাদা ঈশ্বর মাস্টার। আমি যেই না জোর করে গাড়িতে তুলবো ভেবেছি, সেই নাম না দাদা হাজির। তাই কোনো রকমের জানের ভয়ে পালিয়ে এসেছি বস, কোনো রকমের জানের ভয়ে পালিয়ে এসেছি। খুব ভালো। আপনার দাদা পিয়ালিকে ভালোবাসে বস। ভালোবাসা, জয় মা মনসা। আপনি হুকুম করলে আপনার দাদার লাশটা আমি গায়েব করে দিতে পারি বাচ্চা। আমি আপনার ভালোর জন্যই তো, আর উল্টে আপনি আমাকে চড় মারলেন। চট্ট আমি তোকে মারিনি রে রাজা, চট্ট আমি মেরেছি আমার দাদা ঈশ্বর মাস্টারের গালে। একবার দাদা আমার কোনো রকম ওই বাউরি ছুরিটাকে বিয়ে করে ঘরে আনুক, তারপর শুরু হবে আমার আসল খেলা। এলো হ্যাঁ হ্যাঁ, খেলা। এই নাগেশ্বর সালনালের কুট চলে, ওদের দুজনের সম্পর্কে ঢেলে দেবো বিষ। তারপর আমি 2 টাকার কলমের জুড়ে আমার দাদার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি শালা আমার নামে লিখে নেব। কি বলছিলে রাজা? বস, একটা সুখবর আছে বস। ইয়েস বস, আপনি খুব শীঘ্রই সনাতন ঠাকুরের পাঠ থেকে সম্পত্তি 50% শেয়ার হতে চলেছে। বলিস কি রে রাজা? কথাটা আপনাকে জানাতে আমি ভুলে গেছি বস। কাল রাতে আমার পুরনো প্রেমিক পিউ, হ্যাঁ ওই পুরনো প্রেমিক আমাকে সব বলে গেছে বস। কাল রাতে পিউ আমাকে সব বলে গেছে বস। এই কঠিন কাজ আপনি করতে পারবেন? আমি নাগেশ্বর সালনাল, শালা কাল না, আমি পারবো না বলে কিছু হয় না। প্রয়োজন হলে আমি ব্যাংকে দিয়ে চাটাই সাপের গাল। সনাতন ঠাকুর, তুমি বিষাক্ত কালকে উঠে লেজে পা দিয়েছিলে, তাই ছুবার তোমাকে খেতেই হবে। কারণ আমি তোর রাবণ, বাবনের কংস আর কলির ককটেল মাল, মা মনসার পরম ভক্ত নাগেশ্বর সালনাল। বস কি বলে গেল? তার মানে কাজ হয়ে যাবে? ও মাই গড, সেই কলেজ লাইব্রেরি পিউকে দেখেছি, আজ কতদিন দেখিনি। তার নাম শুনতেই আমার সারা দেহ যেন মুচড়ে উঠছে।
সত্যি সত্যি ভেরি নাইস গার্ল ইউ। I love you, Raja. I love you. আরে এসো এসো পিউ, এতক্ষণ তো আমি তোমার কথাই ভাবছিলাম। তারপর বলো তুমি কেমন আছো বলো। ভালো নয় রাজা, ভালো নয়। সব সময় ওই একটা ঝামেলায় পড়ে আছি। তাই সব ঠিক হয়ে যাবে পিউ, মাইরে বলছি এই বসের প্ল্যান মাফিক কাজ করলে খুব সহজে তোমার কাজ হাসিল হয়ে যাবে পিউ। একবার কোনো রকম ভাবে ওই জমিটা হাতে করতে পারলে ওই বিজন নামক ঘ্যাংলা স্বামীটাকে ডিভোর্স দে। পিউ এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কি বৌমা তুমি? আমি হয়েছেটা কি বলি শুনে? না মানে বলছিলাম একটু সেহের দাবিতে তোমাকে দুটো কটু কথাই বলেছি, তার জন্য এত রাগ। যেই তুমি রাগ করে বাড়ি থেকে বেরিয়েছো আর অমনি তোমার এই বুড়ো ছেলেটা পেছনে এসে ছি ছি বৌমা ছি। এ তুমি কোন নরকে এসেছো? এই চারপাশে আমি কার ছবি দেখছি, আর এরই মধ্যে তুমি এই শালা বুড়ো, এটা কোনো সাধকের ঘর নয়, এটা হোটেল বুলবুল। এখানে লেংটো ছবির পুজো হয়। বৌমা তোমাকে আমি এখানে এক মুহূর্তে থাকতে দেব না। কি সুরের কথা শুনলে গা চলে যায়। বৌমা তুমি ভুলে যেও না একটা গ্রামের বউ, তাই কোন সাহসে কার উপদেশ নিয়ে তুমি বাড়ির বাইরে এসেছো? একবারও কি ভেবে দেখলে না তুমি যে একটা কুলবধূ? আমি কোনো গায়ের মেয়ে নই যে বাইরে বেরোতে গেলে আমাকে পারমিশন নিতে হবে। ওই গায়ের মেয়ে না হলেও তুমি যে গ্রামের বউ, এ কথা কি তুমি অস্বীকার করতে পারো বৌমা? গায়ের বউ হলো পিউ, কিন্তু হাই শুনি মানুষ হয়েছে। হাই সোসাইটি? আর ওই সোসাইটি শব্দটাকে তোরা দু ভাগে ভাগ করে নিয়েছিস। হাই গো এ যুগে সভ্যতা আজ কত
ফোট এখান থেকে ফোট, নইলে শালাকে ঘাট ধাক্কা থেকে এই বাড়ির বাইরে করে দেবো। ওরে বিজন, আমি যে তোর বড় ভাই হয়ে তোকে যাবে হাত জোর করে ক্ষমা করে বলছি রে ভাই, ওই পরের ঘরে ধুমা লাগাই থেকে নিজের ঘরে আগুন জ্বেলে দিস না। সেই আমার বাসি গল্প। বাসি গল্প নয় কেউ, একে বলে পাগলের পোলা। ঠিক বলেছিস রে বিজন, তুই ঠিক বলেছিস। সত্যি সত্যি আমি যে আজ পাগল। হায় রে সংসার, তোমার চরণে সনাতন ঠাকুরের শত শত নমস্কার। বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, কেউ কিন্তু আমার স্ত্রী, আজ না হলেও উচ্চ শিক্ষিতা, এমনকি পঞ্চায়েত প্রধানের কৌশি দত্তর মেয়ে। আর কোনোদিন কোনো অপমান করেছ? এই জুতো চূড়া দিয়ে তোমার মুখটা আমি চিড়ে দূরের মতো বন্ধ করে দেব। ভাসুর হলেও তুমি একটা কথা মনে রেখো। থাকবে বৌমা, মনে থাকবে। আমি জীবিত থাকতে তোমার এই উপহার আমি কোনোদিন ভুলতে পারবো না বৌমা, কোনোদিন না। যদি অজ্ঞানে বসে তোমাকে কোনোদিন কোনো কটু কথা বলে থাকি, সেই দিন কিন্তু ওই জুতো দিয়ে আমার এই মুখটা না ভেঙে দিও, ভেঙে দিও। আবু আবু দাদু কোনো বিধি হয়েছে। শালা লেটা চুলো। এখন তিনজনা বসে दोनों दो कोड मुझे भी पिला दो सारा भी देख मेरी होता है क्या। मुझे भी पिला दो सारा भी देख मेरी होता है क्या। ভাবছি এত খুশি এই খুঁজেই চলেছি, তবু তার দেখা পেলাম না। গ্রাম শহর নদী পাহাড় আমি যে কত খুঁজলাম,
তবু যে আমার মানিকচাঁদকে জানো আমি কোথাও খুঁজে পেলাম না। ওগো পথের পথিক বন্ধু, তোমরা কি বলো না? তোমরা কি বলতে পারো আমার মানিকচাঁদ কোথায় আছে? এই কোন পথে গেলে আমি আমার মানিকচাঁদকে খুঁজে পাবো? এই দেখো, দেখবে আমার মানিকচাঁদের জন্য আমি কত জামা প্যান্ট কিনেছি। দেখো না, দেখো, এই তো পেয়েছি আমার মানিকচাঁদকে না। আমি কি খুঁজে পেয়েছি গো? আমার মানিকচাঁদের চোখ দুটো জানো, আমার মানিকের চোখ দুটো জানো গোলাপ পাবলির মতো, ঠোঁট দুটো জানো হাগুরের মতো, আর ঠোঁটের আড়ালে লুকিয়ে আছে কি মিষ্টি মিষ্টি হাসি। না এ সোনা, ওরে সোনা, এ কাঁদে না রে সোনা, কাঁদে না। তোর খিদে পেয়েছে বুঝলি? তোর খিদে পেয়েছে, তুই মায়ের দুধ খাবি না? ওই একটা আবার বনিতা দুধ আমি তোকে কিছুতেই খেতে দেবো না। ওর দুধ তোর পেটে গেলে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চিৎকার করে বলবে মানিকচাঁদকে একটা পাপের ওরসের জন্ম। কিন্তু জানো একদিন না ওই বিশ্বাসঘাতনীকে আমি বিশ্বাস করে মায়াবীর ভালোবাসায় আমি যে হাবুডুবু খেয়েছিলাম। ও যেন আমি ফুল চাইলে ও আমাকে ফুলের মালা দিত। কিন্তু আসছে ওর পরনে শাড়ি নেই, শীতেতে সিঁদুর নেই, কিন্তু নেই হাতে শাখা নেই, আর মুখে লক্ষ্মীর পাঁচালি নেই। আছে শুধু জানো কি আছে জানো? সম্পত্তি যে চেঞ্জ হয়ে গেছে, তাই ওর হাতে আছে শুধু দামি কোচ আর মুখে জ্বলন্ত সিগারেট। ওটারি নয়, ওই একটা বিষধারী কাল সাপিনে। আমি বনিতা কলঙ্কিনী নয়, আমি সহজ সরল বাংলার বধূ। কিন্তু কেন আজ আমি এই সাজে সেজেছি কাউকে আমি জানতে দিইনি। এই যেদিন সত্যের সূর্য ওই ঘন কুয়াশার মুখ চিনে ওই উদয় হবে নির্মল আকাশে, সেদিন বুঝতে পারবে ওই আসল সত্যটা কি। কেন আজ আমি আমি লীলজ্জ বেহায়া মেয়ের মতো দেওরের গলা জড়িয়ে ধরে ওই নোংরা নর্দমার বুকে এগিয়ে চলেছি? কেন গলা টিপে রুদ্ধ করে দিয়েছি ওই তুলসী তলার মা লক্ষ্মী সেই গান? শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধূপ দিলে আসন পেতেছি। শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধূপ দিলে আসন পেতেছি। জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থেকে জনম ধরে। আমার চোখের সামনে ওই সারা জীবনের মতো শেষ হয়ে গেল আমার ভোগার হাসি কান্নার সব কিছু। নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আমার হাসি আকাঙ্ক্ষা ওই খড়কুটোর মতো ভেসে গেল। আমার সুখ স্বপ্ন ভালোবাসা ওই শয়তান ডাকের স্বরের কামনা খাবার আগুনে আমার সারা শরীর রক্তাক্ত, আমার সারা শরীর এই
এই মানিক চাঁদ, তোর বুঝি খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, এই শোন না বাবা, এই দেখ, অনেকদিন তুই আমার দুধ খাসনি তাই না? সেই জন্য না আমার বুকের থেকে না গড়গড় করে রক্ত পড়ছে। তুই ঘুমা বাবা, তুই ঘুমা। খোকা ঘুমালো, পালা জুড়ালো, বড়ি গিয়ে দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাইছি না দিব কিসে। খোকা ঘুমালো, পালা জোড়ালো, পড়ে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাইছি না দিব কিসে। আমি কাল নাগিনি, যেদিন আমার বুকের সমস্ত বিষ আমি ওই নাগেশ্বরের বুকে উঠে দিয়ে আমি চবলের পর চবল বাঁচতে পারবো, সেদিন ওই সবাই বুঝবে আমি কাল সাবিনী। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে যেন ছুটে আসছে, কে যেন সাপের মতো ছবল তোলে, আমার কুকুর সোনা থেকে ছুটে আসছে। আমি পালিয়ে যাবো গো, হে দূরে, হে বহুত দূরে, প্রদীপের মতো জলে পুড়ে আমি আমার কর্তব্যের আলো জ্বালে দিয়ে আমার খোকনের জীবনে আলোয় যে ভরিয়ে দেব। দোহাই, দোহাই তোমার, দোহাই তোমাদের দোহাই, তোমরা আমার খোকনকে মেরো না গো, তোমরা আমার খোকনকে মেরো না, মেরো না। আমি পালিয়ে যাবো, তবে এত সহজে আমার কুকুরকে আমি কিছুতেই মারতে দেব না। তুমি কে গো? তুমি আমার কাছে কি জন্য এসেছো? আমার খোকনকে কেড়ে নিতে বুঝি? না, সাবধান, আসবে না বলছি, নইলে কিন্তু আগামীকাল নিউজ পেপারে হেডলাইনে বড় বড় করে লেখা হবে গুলি থেকে একটা দুধের বাচ্চাকে ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে। আর এক পায়ে গোবে না বলছে, আমি তোমাকে পাথর ছুঁড়ে মেরে দেবো। তুমি আমার খোকাকে চুরি করতে এসেছো বুঝি? খবরদার, নইলে কিন্তু আমি থানায় গিয়ে এই তোমার নামে আচার করে নালিশ ঢুকে দেবো। কোথায় তোমার খোকা? ওই আমি তো দেখতে পাচ্ছি না। পাচ্ছ না? তুমি কি চোখে অন্ধ হয়ে গেছো? তুমি ওই ভেজাল খাবার খেয়ে দেখছি বেশ চোখ দুটো তো খেয়ে ফেলেছো। দিবাকর তো মনে হয় সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তুমি বিশ্বাস করো দিবাকর দা, ওটা খোকা নয়, ওটা একটা খেলার কুকুর। বললে? তুমি কি বললে? এটা পুতুল? হ্যাঁ দিবাকর, ওটা খেলার কুকুর। তাহলে তুমি? আমি ওই চোখের বাউরি ছিলাম, বাদল গো বাদল। দেখবে ভাই, দেখবে এই যুগে মানুষ যে বড় সুযোগ সন্তানী, কাকের কণ্ঠে কোকিলের সুর, তাই বলছি সাবধান, মানুষ যে বড় বেঈমান, তাই বলছি এই যুগে মানুষ যে বড় বেঈমান, যারা রাতের অন্ধকারে ভগবান, তারাই তো যে হয় শয়তান গো, তারাই যে হয় শয়তান। হ্যাঁ দিবাকর দা, তুমি ঠিক বলেছো। এই যুগে মানুষ বড়ই বেঈমান এবং বিশ্বাসঘাতক। নয়তো যাকে আমরা ভগবানের মতো বিশ্বাস করেছিলাম, সেই শয়তানের কুটিল চক্রান্তে হলো আমার মায়ের চৈত্র বলি। তাই সুযোগ বুঝে একদিন আমি রাস্তার মাঝে তাকে খুন করলাম।
সুযোগ বুঝে ওই নারকেশ্বরের বুকে আমি বসিয়ে দেবো আমার প্রতিহিংসার ওই ছোড়া। ডার্লিং, রাস্তার মাঝে একা একা কার সঙ্গে কথা বলছো? কেন? আমি আমার মনের সঙ্গে কথা বলছি। আরে বাহ বাহ, সারা নিজের মনের সঙ্গে কথা বলা যায় নাকি? কি করবো? সারা নিজের মনের সঙ্গে কথা বলা যায় নাকি? আরে কি করবো, সবসময় তো আর তোমাকে আমি কাছে পাই না, তাই। আর বলো না ডার্লিং, সারা নিশাপাল গাঙ্গুলি বহুত কাম। ও তাই বুঝি? আর আমাকে একান্তভাবে ভালোবাসাটা বুঝি তোমার কোনো কাজ নয়? আর রাগ করছো ডার্লিং? আরে বাবা, সব সময় তোমার পেছনে ছুটলে আমার পেট ভরবে না। পেট ভরানোর টাকা চাই, টাকা। আর টাকার জন্য কখনো এখানে কখনো সেখানে, বুঝলে? কি বলছে টাকা? হ্যাঁ, টাকা। টাকার জন্য আমি পৃথিবীর বাইরে যেতে রেডি। আমাকেও তুমি তোমার সঙ্গে নিয়ে চলো না ডার্লিং, ওই টাকার ঘরে আমাকে তুমি নিয়ে চলো প্লিজ। তুমি মানে যাবে বসের বুলবুল ঘরে? হ্যাঁ, কেন যাব না? টাকার জন্য আমি জাহান্নামে যেতে পারি। আরে ও তো কোন ওই হোটেল বুলবুল, তাই না? বসের কথা বলে চলবে তো ডার্লিং? অবশ্যই চলবো। যদি নাচতে বলে নাচবো, গাইবো। ঠিক আছে, তুমি সব করতে যখন রেডি, আমি আজই বসের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তাই, তোমার ওই বস ওই নাগেশ্বরকে বলে দেবে এই দাঁড়িয়ে তার যৌবনের ধারালো কাঠ দিয়ে ওই রাজ্যরা বাবুদের এমন ফাইল করবে যে ওই হোটেল বুলবুলে সব থেকে বেশি ডিমান্ড হবে এই সেক্সি গার্ল ইন্দ্রাণী। কথা শোন বিজন, কথা শোন। না না, আমি তোমার কোনো কথাই শুনি না। কথায় কথায় সে আমার স্ত্রীকে হস্তক্ষেপ করবে, আরে মুখ বুঝে সময় সহ্য করো। ওরে বিজন, ওই সুজনের হয়ে তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি রে ভাই। ক্ষমা কিছুতেই দেবো না। যে কোনো আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে, আমার স্ত্রী কি করবে না করবে তার 5 জন বন্ধু বান্ধব চর্চা করবে, আর তা আমি মুখ বুঝে সহ্য করবো? ইম্পসিবল। আমি জানি তুমি তাকে স্বাধীনতা দিয়ে স্বেচ্ছাচারী করছো, যে আমাকে অপমান করার সাহস পেত না। আমি তুমি এই যত দোষ এই নন্দ ঘোষ চমৎকার নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তোমার ওই নাকা কান্নায় পাথরে মন বলবে, কিন্তু আমার মন বলবে না। ওরে বিজন, আমি নিজে খাটি নিজে খাই, বরং আমি তোমাদেরকে সবাইকে খাওয়াই। আর সেই কিনা আমার ভাগ্য ভালো লাগছে, তার চাবুক মেরে যদি না পেটের চামড়া তুলে দিতে পারি, তাহলে আমার নাম বিজন নয়। ওরে ভাই, তোর হয়তো মনে নেই যেদিন তো গাড়ির তলায় আহত অবস্থায় সেদিনই তো সুজন জীবন বিপন্ন করে তোকে বাঁচিয়েছে রে ভাই। তাই আমার এই শেষ অরণ্যটুকু এবারের মতন ওকে তুই ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ঠিক আছে, আজ নয় ওকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি এরকম দেখি এরকম ভুল করে। বোম দেখেছো? বোম বোম? হ্যাঁ হ্যাঁ, বোম ফুটতে দেখনি। আমি বোম হয়ে ফুটবো, আমি বোম হয়ে ফুটবো। ওরে বিজন, কথা শোন ভাই, কথা শোন। কথা শোন ভাই, কথা শোন। ভাই বলে তুমি এত সহজে ছেড়ে দিলেও আমি কিন্তু এত সহজে ছাড়বো না। এই বিহেদ আমি এটা করবই, তবেই আমার নাম পিউ। কোনো কথা নয়, আমি শুনবো না। পিউ চি চি চি, এত
এত অপমান করলে তোমার গায়ে লাগে না? তুমি মানুষ না কাণ্ডজ্ঞানহীন একটা দুপের জানোয়ার? ভাগ্যিস আমাকে বিয়ে করেছিলে, নাহলে তোমার যে কি অবস্থা হতো। শোনো শোনো বিজয়, এই যুগে মাথা উঁচু করে বাঁচতে হলে এটার জবাব কিন্তু পাথরেই দিতে হয়, বুঝলে? বলো কি পিউ, ইটের জবাব পাথরে? তাই তো কি? এদিকে শোনো, আমি ওকে জব্দ করে একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। সত্যি? সত্যি নয় সত্যি নয় সত্যি। তাহলে আসল সত্যটা কি জানি? এদিকে এসো বলছি। সত্যি পিউ, সত্যি। সাপ মরবে, লাঠিও ভাঙবে না। লেখাপড়া শিক্ষিত, এই লেখাপড়া শিক্ষিত বলেই তো আমি যে পুঁথির পাতায় প্রতিবাদের ভাষা শিখেছি বর্ধা। না, তবু যে তোকে চুপ করে থাকতে হবে রে সুজন। এতদিন তো আমি চুপ করেই ছিলাম বর্ধা, কিন্তু ওদের শত অন্যায় দেখো, সমস্ত ব্যথা বেদনা বুকে চেপে রেখেও আমি যে বোমার মতন শুধু চোখের জল ফেলে যেয়েছি বর্ধা। যারা সহায় তারাই তো মহাসহায়। তুমি যে মানুষ নও বর্দা, মানুষ নও, তুমি যে সাক্ষাৎ মানুষ রূপে ভগবান। সাক্ষাৎ রূপে ভগবান আমি নই রে। এই ভগবানের চালা, আর সাত সকালে বিছানা ছেড়ে আমার ঘরে ঢুকেছিলে কেন? তুমি কাকে কি বলছো বৌদি? তোমাকে বলছি, তোমাকে। কোথায় গেল আবার সেই বালিশের নিচে রাখা 500 টাকা? ও মা, চুরি করে এতই শখ? চুরি 500 টাকা? তুমি কি বলছো বৌদি? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এটাই তো চুরির নিয়ম। ও মা, যেই না আমি ভোর 5টায় বাথরুমে গেছি, অমনি টাকা গায়ে। এই বলি, টাকা দেবে না ঘরে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেব। তুমি বিশ্বাস করো, আমি ভোরবেলায় তোমার ঘরে ঢুকিনি, আর টাকাও যে আমি চুরি করিনি বৌদি। বৌমা, আমি যে হলফ করে বলতে পারি আমার সুজন কখনো চুরি করতে পারে না, কখনো। হ্যাঁ, তুমি না, আমি চুরি করিনি। ভগবান, তুমি কি বলে দাও দয়াময়, এই তোর সময় এখন আমি কি করি? সত্যি সত্যি কি আমার সুজন চোর? হ্যাঁ, চোর। নোটের ভিতরে স্পষ্ট করে লেখা আছে আমার নাম পিউ। মামা, যে টাকাটা আমার সুজনই চুরি করেছে। হ্যাঁ, বুড়ির কাণ্ড দেখো। কোথায় আছে চোরের মায়ের বড় গলা? বলি, এই যে কাল রাতে কি কি খেয়েছো তার কোনো প্রমাণ আছে? তবু বলছি, ওই নোটের ভিতরে স্পষ্ট অক্ষরে লেখা আছে আমার নাম পিউ। যদি তোমার কথা সত্যি হয় বৌমা, যদি সত্যি সুজন চুরি করে থাকে, তাহলে তোমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের নামে দিব্যি খেয়ে বলছি, এই হতভাগার পেটের চামড়া আমি তুলে নেব। তাহলে সবাই ভালো করে দেখো, ভোর 5টায় যখন আমি বাথরুম থেকে বেরোই, তখন ঘরের দরজা খোলা, আর যেই আমি বাথরুম থেকে বেরিয়েছি, অমনি বিছানার পেছনে। তারপর আমি জানলার ফাঁক দিয়ে দেখলাম বালিশের তলার নিচে টাকাটা বের করে ঠিক পেছনের পকেটে আমি কষ্ট ভাবে
দেখো তো মা, দেখো তো ভালো করে তুমি দেখো আমার পকেটে কোনো টাকা রয়েছে কিনা। খোকা তুই দেখো মা, দেখো তুমি দাঁড়িয়ে রইলে কেন? দেখো মা, দেখো। যাচ্ছি রে সুজন, যাচ্ছি। কি হলো তো? একেবারে সবাই বোবা হয়ে গেল যে। ও মা, কারো তোকে কোনো কথা নেই? বৌদি, না 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 না, এখনো কিন্তু কষ্ট প্রমাণ হয়নি। আচ্ছা আচ্ছা, তুমিই দেখো। তোমার নাম বৌদি, তোমার নাম এই ইংরাজিতে স্পষ্ট অক্ষরে লেখা আছে পিউ। মা বর্দা, আমি যে চোর, সত্যি সত্যি টাকাটা আমি চুরি করেছি। তুমি বিশ্বাস করো বর্দা, তুমি আমাদের শাস্তি দাও বর্দা, শাস্তি দাও। আজ যে তোমার সুজন সত্যি সত্যি চোর গো মা, সত্যি সত্যি চোর। ছি ছি ছি। বর্দা চুপ। কে তোর বর্দা? আমি? না রে, না না, আমি যে কারো বর্দা নই, যার জীবন অঙ্কে হিসেব রেখে শুধুই শূন্য। বড় খোকা, তুমি বলতে পারো মা গো, বড় খোকা, এরপর আমি কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব? বড় খোকা, ওই কুলাঙ্গারটাকে আমি বেঁচে থাকতে তুই কোনোদিন ক্ষমা করিস না। ওরে কুলাঙ্গার, এতই যদি তোর চুরি করার শখ, তাহলে লেখাপড়া না করে পকেট মারতে গেলি না কেন? তাহলে আমি জানতাম আমার এক ছেলে পকেট মার, এক ছেলে চোর। ধাপ্পাবাজ। তুমি আমার মাথায় আগুন জ্বালিয়ে দিলে। হয়নি তাই, হয়নি তাই। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম বাবাজি, যে এত বড় সুবর্ণ সুযোগ তুমি হেলাতে হারাতে চলেছ। তাই ওই কোনো রকম ভাবে একবারই যদি এই পাবড়ির ছুরিটাকে হয়নি তাই তুলে আনতে পারো, তাহলে এক ডিলে তুমি তিন পাখি খতম করবে। তুমি কি বলছো গোসাই? ইয়েস বাবাজি, ইয়েস। জয় নিতাই, জয় নিতাই। তাই বলছিলাম বাবাজি, ওই মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে দেখো যে আমার আসল কথাটা কি। জয় নিতাই। আমি ভাবছিলাম কি গোসাই, ওই দাদার সঙ্গে বাউড়ে মেয়েটার বিয়েটা আগে হোক, তারপর আমি এমন কুটচাল চালবো ওদের দুজনের সম্পর্কে এক কথায় আমি সর্বনাশ করে ছাড়বো, সর্বনাশ। কথাটা তুমি মন্দ বলো নি বাবাজি, কিন্তু আমি বলছিলাম বাবাজি, বিয়ে মানেই তো বাসি, না মানে আমি বেঁচে থাকতে তুমি ওই বাসি ফুলে হাত দেবে বাবাজি। তাহলে উপায় গোসাই? উপায় আছে বাবাজি, উপায় আছে। জয় নিতাই, জয় নিতাই। আর ওই উপায় আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। বনমা
চাই। আপনি চা দেবেন? তোমাকে আমি টাকার বান্ডিলে ওজন করে দেব। শুধু আমার ওই পিয়ালিকে চাই। বাবার, আমি কথা দিচ্ছি। আগামীকাল পিয়ালি কখন কলেজ থেকে ফিরছে তার ডিটেলসটা আজকে আমি জানতে চাই। আমি আপনাকে সব বলবো। আর কোনো চিন্তা নেই বাবাজি, এবার তুমি নিজের কাজ শুরু করে দাও। ওই একদিন এমন সময় আসবে নাই, ওই স্বেচ্ছাই বাদল ছোড়াটা তার সমস্ত জমি তোমার নামে লিখে দেবে বাবাজি। এমনকি ওই মন্ত্রীকে Yes! Number 1, আমার চাই বাদলের জমি। Number 2, আমার চাই পিয়ালির নগ্ন দেহ। Number 3, আমার দাদা ঈশ্বর মাস্টারের লাশ। মাগো, এই তিনটে কাজ সম্পন্ন হয়ে গেলে আমি তোমার চরণে বসে বলবো, অনন্ত বাসুকি পদ্ম মোহমধ্যস্য তদত্ত কুলিরকঙ্কট সংসক্ষ বিশ্বদাগা প্রকৃতিকা। মাগো, সীতার রাবণ, বাপনের বংশ, কলির কোট্টেল বাল, মা মনসা তোমার পরম ভক্ত নাগেশ্বর কন্যা। আমি এদের অভিনয়ে অভিযুক্ত হয়ে স্বর্ণ মুদ্রা তো আমার কাছে নেই, তাই বাংলা মুদ্রা 20 টাকা করে সকলকে প্রাইজ। প্রশান্ত দাস, নাম তো জানি না। কিছুতেই দেব না, কিছুতেই না।
পাচ্ছি না। কোথায় কাকা? আপনি কোথায় কাটা ঘায়ে ছিটা দিচ্ছে? কেন এসেছেন এখানে? তাই বলুন। বড় আশা নিয়ে বাবাজি, যাইনি তাই, যাইনি তাই, শুধু দুটো কথা বলতে এসেছি। বলুন, কি বলবেন? বলছি বাবাজি, বলছি, কিন্তু জানো ওই আমার কণ্ঠ উদ্র হয়ে আসছে। ওই সুদের ব্যাপারী হলে আমার তো আবার দয়ার শরীর, তার সঙ্গে আমার ওই নিতাই ভক্ত। জয় নিতাই, জয় নিতাই। আপনি কাঁদছেন কেন কোথায় কাকা? ওই তোর সোনার বর্ণ দেহটা দেখে, কালি হতে দেখে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জয় নিতাই, জয় নিতাই। ছোটবেলায় কি না চেহারা ছিল তোর, তাই বলছি বাবাজি, কি? এই জ্যৈষ্ঠর মুখর রোদ্দুরে তোমাকে আর মাঠে যেতে হবে না। তার চেয়ে বড় এদিকে এসো। কিছু না না না, কারো সহানুভূতি পোষায় নিয়ে এই বাদল গাড়ি কোনোদিন বেঁচে থাকতে চাই না। তাহলে শোনো বাবাজি, তুমি তো ভালো করেই জানো যে ওই নাগেশ্বর সান্যাল হচ্ছে এই এলাকার সুন্দর বনের বাঘ, যার ভয়ে পুলিশ প্রশাসন ভয়ে থরথর করে কাঁপে। যাইনি তাই, যাইনি তাই, তাই ব্যাপারটা একটু সহজে মেনে নিলে তোমারই লাভ হবে। কি বলতে চান আপনি? যা বলতে এসেছেন তা স্পষ্ট ভাষায় বলুন। জয় নিতাই, জয় নিতাই। আমি বলছিলাম কি বাবাজি, ওই বিরাট একটা গন্ডগোল না পুষিয়ে তোমার ওই বাপের যে বিঘা দশেক জমি আছে না, এই জমিটা ওই নাগেশ্বর বাবাজিকে না, মানে বেশ মোটা টাকা পাবে। আর ওই মনটিকে ওই গোবর গোড়াতে না পাঠিয়ে একবার যদি ওই বাবা বীর ভুল ভুল ঘরে পাঠিয়ে দাও, দেখবে কত সহজে মন শরীর দুটোই চাঙ্গা হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে এই বাউরির বস্তির লিডার। জয় নিতাই, জয়। গেলাম কোথায়? আর যাচ্ছি বাবাজি, যাচ্ছি। তবে কাজটা তুমি ভালো করলে না বাবাজি। হ্যালো, জয় নিতাই। হ্যাঁ নাক বাবাজি, হ্যাঁ 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 ঠিক আছে, আসছি বাবাজি, আসছি। জয় নিতাই, জয় নিতাই। আমি কি ওই নাগেশ্বরকে ফোন করতে করতে কিরকম কোথায় চলে গেল? দাদা, দাদা, কে তুই? আমি রাজা। এক কথায় নাগেশ্বর সান্যালের প্রধান। কেন এসেছে এখানে? কাজে বিনা কাজে রাজা এক পাও ফেলে না। আজ থেকে এত সেক্সি বোনটাকে জোর করে তুলে দেবো। হঠাৎ বলে বল সালা
আমার বস নাগেশ্বরের নামে 1 লাখ টাকায় দিবি কিনা বল। শালা দাদা আমাকে বাঁচাও। আমার দাদাকে তোমরা এভাবে মারছো কেন? আমার দাদাকে এই অবস্থা করেছো কেন? ছেড়ে দাও, তোমরা আমার দাদাকে ছেড়ে দাও। কোনো কাণ্ড জ্ঞান নেই রাজা। বল বল। বাদলকে এভাবে ফেলে রেখেছিস? ছি 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 ছি, করেছিসটা কি? দাদা বাদলকে ছেড়ে দিয়ে কাজটা আপনি ভালো করলেন না বস। রাজা, আমি কি করব কি না করব সেটা আমি তোর কাছ থেকে শিখতে চাই না। বিহালি রে, আর হয়তো এই শয়তানদের কবল থেকে তোকে আমি রক্ষা করতে পারি না। তোকে আমি রক্ষা করতে পারবো না। লাউ ঠেলা বাদল ভাই, তুমি আমার ভাইয়ের মতো, তোমার বোন আমার বোনের মতো, তাই তোমাদের কষ্ট দেখলে আমার কষ্ট হবে না। তাই স্বেচ্ছায় যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি রাজি না হও তাহলে তোমার ওই সুন্দরী বোনটাকে আমি এমন খেলা খেলব বিবস্ত্র করে ছাড়বো। না না না, আমার দেহে রক্ত থাকতে কিছুতেই আমি জগন্নাথ প্রস্তাবে রাজি হতে পারবো না, এবং কিছুতেই না। আমি আমার কামনার জল দিয়ে তোমার বোনটাকে ভিজিয়ে দেবো। আর তুমি আমার কামনার জলে ভিজে গেলে এত সুন্দর লাগবে না, একেবারে টিপি টিপি বরসা পানি। দাদা মোহন আমার রাজা নিশা কর, বাদলটাকে একটু শক্ত করে ধর, আমি খুলবো এই ছুরির কাপড়। আর বালরে শয়তান, বেঈমান, জানোয়ার, তোর এত বড় সাহস! তোকে যে আমি দাদা, চুপ! তোর এই অপরাধ মুখে আমি দাদা ডাক আমি শুনতে চাই না, কোনোদিন না, কোনোদিন না। দাদা, আমি তো ছাড়বো না, আমি তো ছাড়বো না রে ভাই, তোমরা ঈশ্বর মাস্টার! পিয়ালি, যা, আজ থেকে তোরা আমার হাত থেকে বেঁচে গেলি। নাগেশ্বর, তোকে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ দাদা, আমি যে পিয়ালিকে ভালোবাসি, আর সেই ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে আমি পিয়ালিকে বিয়ে করব। যদি ভুলক্রমে আমার ওই পিয়ালি যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেদিন সঙ্গে তোর সঙ্গে হবে আমার বোঝাপড়া। তোর সার্কাস দলের যতগুলো গ্যাং আছে না, দাদা, দাদা গো, আমি তোর দাদা, তবে এখন নয়। যখন জানবো তুই অমানুষ থেকে মানুষ হয়েছিস, তখন কথাটা আমার মনে থাকবে দাদা।
যে হাত দিয়ে আজ 12টা বছর শুধু কলম ধরেছি, সেই হাত দিয়ে লাঠি ধরে তোর মতো জানোয়ারদের আমি সাহেস্তা করে দেবো রে। তুমি তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো, এ ভুল আর কখনো হবে না দাদা। যা, ছোট ভাই হিসেবে বলে আমি তোকে ক্ষমা করলাম। আমি যে ভাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছি রে, আমি যে তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম রে। হ্যাঁ দাদা, এই ঋণ আমি কোনোদিন ভুলবো না দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, আমি তোমার ভালোবাসার পাত্রীকে শুধু বউতে নয়, আমি মাতৃগানে সেবা এবং দর্শন করবো দাদা। গেলি আর এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে।